নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম। এই দেখুন বন্ধুরা, আজকের আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, কারণ অঞ্জলি দিতে গিয়েছিলাম। কালকে ভোরে এসেছি, তাই এসে কাজ টাজ সেরে আজকে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। ঘুম ছাড়ছে না, প্রচুর ঘুম পাচ্ছে, সারা রাত জেগেছিলাম তো, তাই ঘুম পাচ্ছে প্রচুর। এই দেখুন পুজোটা দেওয়া হয়ে গেছে। আজকে কি রান্না করছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আজকে রান্না করব, এটা কাঁটা মাছ বলে, অনেকে শিমুল কাঁটাও বলে। এই যে এটাকে, যে বড় বড় যে কাঁটা মাছগুলো হয়, এটা সেই কাঁটা মাছের তেল ঝাল করব। এখানে রসুন, জিরে, আদা বাটা, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। মাছটা ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। এই মাছগুলো একটু অল্প তেলে ভাজবেন, কেন ওই মাছগুলো মানে ফাটি আর কি, তেল ছুটে যায় আর কি। এবারে রসুন পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়েছে, এবারে আদা আর একে একে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা জিরে বাটা, টমাটো দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দিয়েছি এই যে পরিমাণ মতো এই যে লবণ। এবারে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যে আমার কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা মাছটা দিয়ে ভালো একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এইভাবে মাছ আর মশলাটা যে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দিই। এই তরকারিটা ফুটে এসে আর একটু ঝোলটা মাখা মাখা করে নেবো। এই মাছে বেশি ঝোল লাগলে ভালো লাগবে না। দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে এসছে, এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। অল্প করে বেশ ফুটাবো, অল্প করে ফুটে নামিয়ে নেব। তরকারিটা এইভাবে করে নিয়েছি। এই দেখুন তরকারিটা কালার এসছে, এবারে নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, কাঁটা মাছের তেল ঝালটা। তাহলে বন্ধুরা আজকে আসি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই পাশে থাকবেন এইভাবে।